এক্সামের মাঝখানে আসলে আমার ডিভোর্স হয়। আল্লাহ আপনার ভাগ্যে যেটা রাখছে সেটা তো হবেই, তাই না? কনফিডেন্ট ছিলাম না যে আমার রেজাল্ট কী হবে, বা আমি অন্য কাউকে দেখাতে চাইনি আসলে। ইনফ্যাক্ট আমি এখনও আমার পয়েন্ট যেটা, আমি তো জিপিএ 5 পাইনি, সো আমার পয়েন্ট যেটা আমি এখনও সবাইকে মেনশন করিনি, দু একজন ক্লোজ মানুষ ছাড়া, পার্সন ছাড়া, ফ্যামিলি ছাড়া আমি আমার পয়েন্টটা আমি কাউকে মেনশন করিনি আসলে। আপনার কাছে কি মনে হয় যে ফলাফলই জীবনের সব ভাগ্য কিংবা সফলতা নির্ধারণ করে? অবভিয়াসলি না, অবভিয়াসলি না। এই রেজাল্ট, আজকে রেজাল্ট খারাপ হয়েছে বলে যে আমার ফিউচার একদম শেষ, আমি মনে করি না পার্সোনালি। ইনশাআল্লাহ এখনও হয়তো কাটিয়ে উঠতে পারিনি, স্টিল আমার 2জন ডক্টরের ট্রিটমেন্ট চলছে, অ্যাডমিশন কোচিং করতেছি, বাট আমি আসলে ওইভাবে ফোকাস করতে পারতেছি না, আমি পড়াশোনা ঠিকভাবে করতে পারতেছি না, মেন্টালি আমি আসলে ট্রমাটাইজ। বাট ওই যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে এটাই, এই ফেজটাই আমার লাইফের শেষ না। এটা হয়তো অ্যাডমিশনে আমি তেমন একটা ভালো করতে পারবো না, যেভাবে এইচএসসিতে করতে পারিনি, বাট আমি পিছিয়ে যাব না। আমি আত্মবিশ্বাসটা নিজের মধ্যে সবসময় রাখবো যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব যে আমি যাতে ভালো কিছু করতে পারি আর ভালো একজন মানুষ হইতে পারি। আপনার সহপাঠী মোটিভেশন আসলে আমি যদি আমার জুনিয়রদেরকে বলতে হয়, অ্যাজ আ সিনিয়র, আমি বলবো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। আর মোটিভেশন আমি আসলে কেউ কাউকে মোটিভেশন দিতে পারে না। আমাকে যদি 100 জন মিলেও আমার পাশে আমাকে 1000টা মোটিভেশন দেয়, এটা আসলে আমার ততটা গায়ে লাগবে না যদি আমি নিজের মধ্যে নিজে মোটিভেটেড না করি। সো সবাইকে আমি বলবো যে নিজেকে মোটিভেশন দাও, নিজেকে মোটিভেট করো যে আমি এটা পারবো, আমি আমাকে ফিউচারে ওখানে দেখতে চাই।